দিন। আর এখন আমরা দাঁড়িয়ে আছি স্বর্গদ্বারের সামনে। আর এই যে সমুদ্র উত্তাল, এই যে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু খারাপ কিন্তু ভালোই লাগছে, গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখুন সমুদ্র উত্তাল এখন। এখন বাজে 6:30, তবে সূর্যোদয় দেখতে পাবো না, ওই ওই দিকে এই দিকটায়। মানুষজনের উৎসাহের কোনো খামতি নেই, সবাই থেকে ওঠে কিনা দেখুন সকাল। আর আমরা এসেছি মর্নিং ওয়াকে। যাই হোক, এটা হচ্ছে পুরীর চন্দ্রভাগা সি বিচ। এই সি বিচটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর লোকজন বেশি নেই কারণ কাছাকাছি কোনো হোটেল নেই। তো সাইট সিন করতে আসলে এই জায়গায় একবার এসে সবাই ছবি টবি তোলে, একটুখানি পা ভিজিয়ে নেয়। তো আমরাও এসেছি, ড্রাইভার দাদা নিয়ে এসছে আমাদের, আমরা যে গাড়িতে এসেছি উনি আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সূর্য মন্দিরে, ঢুকবো এখন। কতটা অ্যালাউ করবে জানি না ক্যামেরা। আগের বার যখন এসেছিলাম তখন কোনো এইগুলোকে দোকান টোকান কিচ্ছু ছিল না, ফাঁকা জায়গা ছিল। এইদিকে টিকিট কাউন্টার আছে, আর অনলাইনে টিকিট করলে 35 টাকা, মনে হয় 35 না 30, অনলাইন 35, আর যদি গিয়ে টিকিট করা হয় 40 টাকা লাগবে। আর আমরা আগে একবার এসেছিলাম 10 বছর আগে, তখন মনে হয় 5 টাকা টিকিট ছিল। আর তারও আগে যখন এসেছিলাম তখন কোনো টিকিট লাগে না। তো এইদিকে হচ্ছে সূর্য মন্দির, এই রাস্তায় এখন টিকিট করা হচ্ছে। আমরা এখন সূর্য মন্দিরে ঢুকছি, টিকিট করা হয়েছে, গেট পাস হয়ে গেছে, এবারে মন্দিরে ঢুকছি। আর মন্দিরে ঢুকেই দেখুন এই দৃশ্যটা। সবাই সবাইকে বলছে ছবি তুলে দিতে, আমাদের ছবি তুলতে হবে। আগে ভিডিওটা করে নিই, এই দিকটা, এই দিকটা গেটের ঢুকে এই মন্দির। সবাই পৌঁছে গেল, কোন দিকে দেখি, আমিও যাই। আগের বারের মতো হারিয়ে না যাই, যেখানে যাই আমি হারিয়ে যাই, মানে আমাকে ছেড়ে চলে যায়, আর খেয়ালই করে না যে আমি আছি। এই যে মন্দিরটা দেখায়, মনে করে কিছু বলার নেই কারণ আমরা ইতিহাসে সবাই পড়েছি সূর্য মন্দির সম্বন্ধে। মন্দিরটা পুরো ঘুরে দেখায়। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর ডবল ব্রিজে, আর এইখানে আছে সিংহ, আর এই একটা, আর এইরকম মূর্তি সামনের দিকে একটা আছে, এইরকম মূর্তি সামনে দিয়ে আসলাম ওইখানে আছে, আর ওই দিকে আছে একটা সাইড, চলুন সেটা দেখায়। পুরোটা ঘুরে দেখি, পুরো মন্দিরটা এখন ঘুরে দেখাচ্ছে। আর এইখান থেকে সবটাকে বেশ সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে সেই একটা নদী আছে, আর এখানে দুটো নদীটা বিলীন হয়ে গেছে হয়তো, কিন্তু এইখানেই ছিল, এই পাশটাতে। আর এইখানে ভগবান সাই, এইটাই দেখায়।
এইখানে বিপত্তারিণী মন্দির আছে, আর ভেতরে আছে এই যে মন্দিরটা দেখছেন, এখানে আছে শিব মন্দির। আর এইদিকে আরও অনেক মন্দির আছে, যেগুলো আগে এসছিলাম কিন্তু দেখা হয়নি। তো দেখি গেট কোন দিক দিয়ে যাওয়া যায়, রাস্তা দেখি। এখন আর আগের মতো নেই, সব জায়গায় প্রায় টিকিট হয়ে গেছে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি উদয়গিরিতে, আর ওইটা হচ্ছে খণ্ডগিরি। তো আমরা প্রথমে উদয়গিরিতে আসলাম, আর খণ্ডগিরিতে যেতে পারলাম না, এখান থেকেই ভিডিও করছি আর দেখছি, কারণ ওইখানে উঠতে গেলেই না অনেকটা পাহাড় আছে, আর আমাদের পায়ে ব্যথা তো উঠতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই উঠবেন, সব জায়গাতেই উঠে দেখবেন। দেখুন কতটা উঁচুতে। এই যে খণ্ডগিরি দূর থেকে দেখাচ্ছি, অনেকবার গেছি কিন্তু এবার আর যেতে পারবো। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথ মন্দিরের সামনে, আর এই যে মন্দির, আর আর আমরা এখন এইখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় 10টা, আর দেখুন কত ভক্ত সমাগম হচ্ছে। এটা হচ্ছে মেন গেট। তো ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাইরে ভিডিও করছি। ভেতরে কিছু দেখাতে পারবো না, দেখে এসে বলতে পারবো। এই যে সামনেই তো রথযাত্রা, আর এইখানে রথ তৈরি হচ্ছে। এই যে রথ তৈরি হচ্ছে, দেখো রথ তৈরি হচ্ছে। আর এইখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর আমরা সবে পুজো দিয়ে বেরোলাম, আর ভক্তের সমাগমের কোনো শেষ নেই, উৎসাহের শেষ নেই। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে। আমরা এসেছি মাছের বাজারে, কিছু মাছ কিনে ভাজতে দেবো, ভেজে খাবো। ছেলের খুব ইচ্ছে হয়েছে, তাই মাছ করছি। যাই পম্পেট মাছটা সামনে আছে, দেখি যে পম্পেট মাছের দামটা জিজ্ঞেস করো। এখানে 2 রকম আছে, এই যে পম্পেট মাছ আছে, দাম জিজ্ঞেস করছি। এইখানে দাম বেশি বলছে, 750, 650, 600 এরকম। আর এইদিকে আছে, এখানে পম্পেট মাছ কিনে কাটতে দিলাম। এটা হচ্ছে বাজার, পুরীর বাজার, এখানে সব কিছু পাওয়া যায়।